প্লাস্টিকের সাদা বস্তা, তার ভেতরে 12 বছর বয়সী এক শিশুর মরদেহ। ফসলি জমিতে পুঁতে রাখা হয়েছিল বস্তাবন্দি মরদেহটি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া নরকোনা এলাকা থেকে মরদেহ উদ্ধারের সময় ভিড় করেন আশেপাশের এলাকার বহু মানুষ। পুলিশ জানায়, গত 27 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল রিফাত। ওই দিন রাতে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। রোববার রাতে আটক করা হয় হত্যায় জড়িত মিরাজ নামে একজনকে। তার দেয়া তথ্য মতে বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় মরদেহ। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। গাড়ি নেই, একা থেকে আমার বাবার ঘর থেকে বাইকের নিয়েছে। আমার বাবাও নাই, গাড়িও নেই, মোবাইলও নেই। আমার আর কোনো কিছু চাওয়ার নাই ভাই, আমরা এই বিচারের বদলে বিচার চাই। 25,000-20,000 টাকা নাকি একটা মাসের জীবনটা শেষ করে দিল একটা বেটার একটা পোলাই। রিফাতের কাছে থাকা একটি ভ্যান গাড়ি ছিনতাই করে বিক্রি করতেই গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। জড়িত অন্যদের গ্রেফতারে চলছে অভিযান। তাকে হত্যা করে ভ্যান গাড়ি বিক্রি করে মূলত টাকা উপার্জনের জন্য আর কি এলো মূল কারণ। উপজেলার মির্জাকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রিফাত ভ্যান গাড়ি চালাতো। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।